কেন? জমিন আল্লাহর, আসমান আল্লাহর, কুরআন আল্লাহর, দিন আল্লাহর, আমরা আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর কথা স্বাধীনভাবে যদি চলতে না পারে, যে বাধা দিবে আল্লাহর জমিনে স্বাধীনভাবে কথা বলতে, যারা বাধা দিয়েছিল তারা ছিল নমরুদ, তারা ছিল ফেরাউন, তারা ছিল কারুন। এই যুগেও যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে বাধা দেয়, তারা মুসলমান না, নমরুদ কারুনের দালাল তারা। এই জন্য এখন আর অনুমতি আনতে হয় না, অনুমতি লাগে না এখন। কারণ এখনের প্রশাসনে মুসলমান, কথা বলেন ঠিক না ঠিক? এরা মুসলমানের সন্তান, এরা আমার আপনার ভাই। এরা জানে মাদ্রাসাগুলো, ওয়াজ মাহফিলগুলো, আলেম ওলামা এইগুলো যত চলবে, আল্লাহর আসমান থেকে রহমত তত আসবে, দেশে শান্তি তত আসবে। দেশের থেকে ইয়াবা, বাবা, হেরোইন, গাঁজা, মদ, জুয়া, সুদ, ঘুষ, শয়তানি, বন্ডামি এইগুলো সব দূর হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে উলামায়ে কেরামের মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে। প্রশাসন একেবারে নিরাপদভাবে শান্তিপূর্ণভাবে দেশ চালাইবে, তাদের কোনো বাধা বিপত্তি হবে না। ওয়াজ মাহফিল চললে দেশ চালাইতে আরাম, ওয়াজ মাহফিল বন্ধ হইলে দেশ চালাইতে গজব আর গজব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের ওই যে আভা ওয়াজ মাহফিল বন্ধ করিয়াও, আলেমদেরকে নির্যাতন কইরাও, কারাগারে রাইখাও দেশটা চালাইতে পারছে, বাদ দিয়েছি। তাই এই জন্য ওয়াজ এখন আর কেউ বন্ধ করতে পারে। এখন আমরা বিশ্বাস করি আমাদের প্রশাসন ভালো, এরা জনগণের দরদি, মুসলমান ভালো। আল্লাহর কোরআনের কথা আল্লাহর জমিনে বলা হবে, অনুমতি তো আল্লাহ দিয়ে রাখছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আবার কিছুর অনুমতি, তুমি আবার কি? তুমি কইবা যে আমি আরো আছি এটার পক্ষে। তো সূরাতুল হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোন দেশ কোন রাষ্ট্রকে যদি আমি স্বাধীনতা দেই, তাদের জন্য 4টা কাজ, 4টা আমল। ও ভাই শুনুন, এই 4টা আমলের মধ্যে যদি আমরা এখন না লাগি, আগামীকালকে 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করেও যদি আমরা কোরআনকে না মানি, কোরআনের উপর আমল না করি, যেই 4টা হুকুম আল্লাহ পাক করেছেন আমরা যদি বাস্তবায়ন না করি, তাহলে এমন হইতে পারে আল্লাহ নারাজ হয়ে, অসন্তুষ্ট হয়ে আমাদের হাত থেকে 5 আগস্টের স্বাধীনতা আবার ছিনিয়ে নিতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? আমল করতে খালি স্বাধীনতার স্লোগান আর কে সামনে ক্ষমতায় আইব এইটা নিয়ে খালি যে বাড়াবাড়ি তালালি এবং একটা প্রতিযোগিতা চলছে। প্রত্যেক দল মনে করতেছে আমি ইনশাল্লাহ সামনে 300 আসন দিয়ে নির্বাচন করবো প্রেসিডেন্ট, আমি এক একটা করে, এক এক দল, কেউ কাউরে মানে না। কি এক অরাজকতা চলতেছে, প্রত্যেক দল মনে করতেছে আমি সামনে ক্ষমতায় আসবো। এই সে তারে অমুখের মানে না, অমুক অমুখের মানে না, অমুক অমুখের মানে না, একটা জগাকুশির অবস্থা চলতেছে। এই সবগুলোর থেকে বাঁচার একমাত্র পথ, সকলকে এই 5 আগস্টের স্বাধীনতার পর এবং 1971-এর 16 ডিসেম্বরের স্বাধীনতার পর, বিজয়ের পর আমাদেরকে বিজয়ের আমল করতে হবে কোরআন মোতাবেক, নাকি হাসিনার টিপস মোতাবেক। হাসিনা যারা কইছে বিজয় দিবসের আমল করতে, ওই 3টা এটা করবেন না? আল্লাহ যারা কইছে 1 নম্বর আল্লাহ বলেন আকামুস সালাহ। আমি যখন কোনো জাতিকে, কোনো ভূখণ্ডের কোনো মানুষকে বিজয় দেই, তখন 1 নম্বর কাজ তারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বিজয় হয়েছে না? 2টা হয়েছে তো বিজয়। কয়টা হয়েছে বিজয়? 16 ডিসেম্বরের এক বিজয়, বিগত 5 আগস্টের এক বিজয়। 2 বিজয়ের পরে আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন নামাজ কায়েম করতে, বিজয় রক্ষা করার জন্য, বিজয় লালন করার জন্য, বিজয় ধরে রাখার জন্য। এই 1 নম্বর আমল নামাজ কায়েম করা। আমরা 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বো দেখি? হাতুরাই, যারা পড়বে হাতুরাইবে এরা বুঝবেন বিজয়ের পক্ষে, যারা হাতুরাইবে না এরা বিজয়ের বিরুদ্ধে। 1 নম্বর নামাজ কায়েম করতে হবে, বিজয়ের 1 নম্বর আমল নামাজ কায়েম করতে হবে। আল্লাহ পাক সূরাতুল হজের 41 নম্বর আয়াতে বলেন 2 নম্বর আমল ওয়া আতাউজ যাকাত। যারা মালদার তারা বিজয়ের পরে ওই জমিনে, ওই দেশে, ভূখণ্ডে যখন বসবাস করবে, যেহেতু মালের উপর নিরাপত্তা, মাল এখন আর হাসিনা চুরি করতো না, মাল এখন আর হাসিনা বিদেশে পাঠাইবে না, মাল এখন হাসিনা ওই দুবাইয়ে পাঠাইবে না, মাল এখন আমেরিকা পাঠাইবে না, মাল এখন লন্ডন পাঠাইবে না, নিজের মাল নিজে ব্যবহার করবে, বৈধভাবে সংরক্ষণ করবে। আল্লাহ বলেন তখন ওই মালের হক আদায় করতে হবে, যাকাত দিতে হবে। দিব তো? এটা বিজয় দিবসের আমল, বুঝতেই বিজয় দিবসের আমল। ওই ফুল টুল কি দিবে না দিবে সেটা নিয়ে আমার কথা নাই। বিজয় দিবসের আমল কোরআনে যেটা আছে, হাদিসে যেটা আছে, আমি মুসলমান হিসাবে মুসলমানিত্ব রক্ষা করতে হলে, আমার ঈমান আমল রক্ষা করতে হলে, আমার এই বিজয়কে
করতে হলে আমার কোরআন মোতাবেক বিজয় দিবসের আমল করতে হবে। তাহলে বিজয় ছিনিয়ে নেওয়ার মতো পলাতক স্বৈরশাসক তো সম্ভবই না, ভারতও পারবে না ইনশাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আর না হলে যখন তখন চুরি হয়ে যাবে, সংরক্ষণ না হয়। 3 নম্বর আমল আল্লাহ বলেন ও আমারু বিল মারুফি, আমরে বিল মারুফ করতে হবে, সৎ কাজের হুকুম করতে হবে। সৎ কাজের ওই যে আগের সরকারে যেগুলো করতো বাটপারি সিটারি, এইগুলো এখন আর করা যাবে না। কথা ঠিক তো? মানবো তো আমরা? ওই আগে যেগুলো চলছিল এইগুলো করা যাবে না। নিরীহ মানুষকে মামলা হামলা দিয়া মানুষের অর্থ আত্মসাৎ করা, আলেমদের বিরুদ্ধে অবস্থান করা, অমুকের নাম বলে দেওয়া প্রশাসনের কাছে, এই হুজুর হলো জঙ্গি, অমুক হুজুর রাজাকার, অমুক হুজুর হলো আপনার হেফাজতি, অমুক হুজুর আপনার তালেবান, অমুক হুজুর মানহাজি, অমুক হুজুর আফগানি, এই সমস্ত বইলা আলেম ওলামাদের বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করেছিল, এরা এইগুলার এখন করবে না। এখন বলবে এগুলো সব মিথ্যা ছিল, সব দুকা এবং প্রতারণা ছিল, আমরা ভালো হয়ে যাই, ভালো কাজ করি। এই সমস্ত হুকুম হাকামের এখন বেশি বেশি আমরে বিল মারুফ চলবে, সৎ কাজের আদেশ। এটা বিজয় দিবসের সূরাতুল হজের মধ্যে 3 নম্বর আমল। কথা বলেন ঠিক না ঠিক? 4 নম্বর আল্লাহ বলেন ওয়ানাহা আনিল মুনকার, নাহি আনিল মারুফ, মুনকার করবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে, মানুষকে বলবে ও ভাইয়েরা শোনো, আগের জালিম ছিল, আগের এক সরকার ছিল বিজয়ের আগে, এই সরকার আমার দেশের বিরুদ্ধে ছিল, আমার জনগণের বিরুদ্ধে ছিল, ইসলামের বিরুদ্ধে ছিল, মুসলমানের বিরুদ্ধে ছিল, আমার দেশের স্বাধীনতাকে আরেকটা দেশের কাছে বিকিয়ে দিয়েছিল, আমার দেশের ইসলামকে, মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে জুলুম নির্যাতন করেছিল। এইগুলো তোমরা যদি করো, অন্তর্বর্তীকালীন শোনো সরকার শোনো, এবং ভবিষ্যতে যে সরকার ক্ষমতা আসবা, তোমরাও যদি এইগুলো করো, আগের সরকারের অবস্থা তোমাদের হবে। কথা বলে ঠিক না বেঠিক? এইগুলো বলছি নাহি আনিল মুনকার। আর যদি এখন যারা আছি আমরা এবং সরকার মনে করে যে না আগের সুর তো গেছেই, আমরা ইচ্ছা মতো করি ভাগে দেয়, যেহেতু দেশ স্বাধীন, তাহলে তো গজবাই বাবার। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে সূরাতুন নসরের মধ্যে প্রথম বিজয়ের সূরা, ওখানে আমল ছিল 3টা। একটা হলো ফাসাব্বিহ সুবহানাল্লাহ পড়া, আর একটা হলো বিহামদি রাব্বিকা আলহামদুলিল্লাহ পড়া। 3 নম্বর ছিল ইস্তিগফার আস্তাগফিরুহু, এই আগের 3। আর সূরাতুল হজের 41 নম্বর আয়াতে আবার কয়টা পাইলাম? 4টা। 1 নম্বর নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা, নামাজ পড়বো তো ইনশাল্লাহ, না পড়লে কিন্তু বিজয় থাকবে না। কারণ আগের যেমন ছিলাম আমরা, এখন যেহেতু ভালো বিজয় হয়েছে, ডাবল বিজয় হয়েছে, কোরআন থেকে ভালো করে বুঝতে হবে, শুনতে হবে, ইয়াকিন করতে হবে দিলের মধ্যে যে আজ থেকে আমরা যারা নামাজ পড়তাম না 5 ওয়াক্ত, আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বো, অবশ্যই পড়বো। এটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ, তাহলে আমার বিজয় ইনশাল্লাহ অক্ষুণ্ণ থাকবে। কথা বল ঠিক না বেঠিক? আর একটা আমল পাইলাম এখানে, আমরা যাকাত দিব মালের। এরপরে 5 নম্বর, 6 নম্বর কি? আমরে বিল মারুফ করব। 7 নম্বর নাহি আনিল মুনকার। এই 7টা আমল বিজয় দিবসের। কয়টা আমল? কয়টা আমল? কয়টা আমল? কয়টা আমল? 7টা আমল। এখন হাসিনা দিছে কয়টা? 3টা। আল্লাহ দিছে কয়টা? 7টা। এখন হাসিনার গুলো হাসা হইলেও কি আল্লাহর গুলোর সামনে এগুলো মানা যাবে? বলেন মানা যাবে? এই জন্য যারা মুসলমান, যারা মুমিন, এই এখন থেকে, এই রাত থেকে শুরু করিয়া আজীবনের জন্য, যেহেতু বিজয় আল্লাহ দিয়ে দিয়েছেন আমাদের জন্য, মৃত্যু পর্যন্ত আমাদের এই অন্যান্য আমলের সাথে বিজয়কে কেন্দ্র করে আরো 7টা আমল আমাদের সংযোগ হবে। ইমানের পরে নামাজ তো এমনিই ফরজ, বিজয়ের কারণে আরো আল্লাহ পাক কঠোরভাবে হুকুম করেছেন। আল্লাহ পাক এই 7টা আমল আমরা করতে হবে, করবো তো ইনশাল্লাহ? একটু হাতুর এই কারা কারা 7টা আমল আল্লাহ আমাদের তুমি কবুল করো, সবাই আমিন বলি। আল্লাহ বলেন যদি এই 7টা আমল করতে পারো বিজয়ের পরে, তাহলে 4টা পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। বিজয় তো এমনি একটা পুরস্কার, বিজয়টাই পুরস্কার। সূরাতুল ফাতহ বিজয়ের 2য় সূরা। আল্লাহ বলেন ওই সূরার মধ্যে আল্লাহ বলেন বিজয়ের পরে যদি তোমরা 7টা আমল করো, 4টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার কি? লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যেটাকে সংক্ষিপ্ত শব্দ বলে মাগফিরাত। ও বিজয়ের জন্য যে তোমরা যুদ্ধ করলাম, জান দিলা, মাল দিলা। আবু সাইদ যখন বুকটা পেতে দিল পুলিশের গুলির সামনে, দিছে না? আবু সাইদ বুকটা পেতে দিছে পুলিশের গুলির সামনে। একটা মানুষের চেতনা কত, একটা মানুষের এখলাসের দাম কত, একটা মানুষের নিয়তের শক্তি কত। একটা ছেলে আবু সাইদ যখন পুলিশের গুলির সামনে তার বুক পেতে দিয়েছে, তখন 18 কোটি মানুষ দেখছে। দেখার পরে কইছে কি, ও 15 বছর তো এই জন্য আমরা স্বাধীন হইতে পারি নাই, জালেম বিদায় করতে পারি নাই, আমরা পুলিশের গুলি দেখে গড়ে ঢুকছি, ভয় পেয়ে গেছি, আবু সাইদের মতো তো হইতে পারলাম না। তাহলে এখন কি? কালকের থেকে পুলিশে গুলি দিলেও বুক পেতে দিতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না, এই সরকার বিদায় হবে, জালিম আর থাকবে না।
আবু সাঈদের একজনের চেতনা 18 কোটি মানুষের মধ্যে যখন প্রবেশ করেছে, একজনের ইখলাস, একজনের চেতনা, একজনের নিয়ত 18 কোটি মানুষকে যখন উজ্জীবিত করেছে, তখন জালিম সরকার বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বল ঠিক না বেঠিক? এজন্য একজনের ইখলাসের দাম আছে, একজনের চেতনার দাম আছে, একজনের সহি নিয়তের দাম আছে। এরকম একটা সহি নিয়ত হওয়ার দরকার। এই আবু সাঈদের চেতনা যেভাবে 18 কোটি মানুষ উজ্জীবিত হয়েছিল, ঠিক তদ্রূপ এইরকম একজন চেতনাওয়ালা মুসলমান যদি হয়, তাহলে বাংলাদেশে 18 কোটি মুসলমান সব সালাউদ্দিন আইয়ুবী হতে বাধ্য, 18 কোটি মুসলমান মোহাম্মদ বিন কাসিম হতে বাধ্য, 18 কোটি মুসলমান আল্লামা শফি হতে বাধ্য, 18 কোটি মুসলমান জুনায়েদ বাবুনিগুরি হতে বাধ্য, 18 কোটি মুসলমান আল্লামা মামুনুল হক হতে বাধ্য। লাগবে চেতনা। মরা মরা হইলেই তো না। মরা মুসলমান কয় আমার ঘরের বাইরে কি হইতেছে দেখার দরকারটা কি? আমি তো আমার ব্যবসা করতেছি, আমার কাজ তো ঠিক মতো চলতেছে, আমার তো খাবার দাবার ঠিক আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে, কোন জায়গায় মদ খায়, কোন জায়গায় গাঁজা খায়, আমার এলাকার মানুষ কি হইলো না হইলে দেখার দরকার নেই। আমার তো চেয়ারম্যানই পদ ঠিক আছে, এবং সামনে যখন নির্বাচন হবে তাহলে আমার নির্বাচন করতে হবে, আমাকে এমপি বা মন্ত্রী হইতে হবে। সুতরাং কে গাঁজাখুর, মদখুর, কে ইয়াবাখুর, বাবাখুর, সুদখুর, আমার দেখার দরকার নেই, সবগুলোই আমার দরকার। আমার দরকার ভোট, এই আমার দরকার ভোট। এই ভোটের জন্য সব শ্রেণীর মানুষকে সাপোর্ট দেওয়া, সমস্ত অন্যায়কে সাপোর্ট দেওয়া মুসলমানের জন্য জায়েজ নাই। কথা বলি ঠিক না ঠিক? মুসলমান সাপোর্ট দিবে ইমানের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে। আল্লাহ বলেন বিজয়ের পরে 7টা আমল করবা, 4টা পুরস্কার দিব। 1 নম্বর, তোমরা যে জান আর মাল দিয়া আবু সাঈদের মতো কুরবানি করছো, এই 2000 সন্তান বাংলাদেশের 24 জুলাইয়ে শাহাদাত বরণ করেছে, 25,000 মানুষ অঙ্গহানি হয়েছে, প্রতিবন্ধী হয়েছে। আল্লাহ বলেন এদের সবার গুনাহ আমি মোচন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়ালিয়ুতিম্মা নি'মাতাহু আলাইকা। বিজয়ের পরে 7টা আমল করার কারণে, বিজয় দিবস উপলক্ষে 7টা আমল করার কারণে 2য় নম্বর পুরস্কার আমি তোমাদেরকে প্রদান করব। সেই পুরস্কারের নাম হলো, যেই সকল নিয়ামত এখনো তোমাকে দেওয়া হয় নাই, অপূর্ণাঙ্গ রয়ে গেছে, ওই সমস্ত নিয়ামত আমি তোমাকে দিয়া পরিপূর্ণ নিয়ামত ওয়ালা তোমাকে বানিয়ে দিব। এটা 2 নম্বর নিয়ামত। আরবিতে বলে ইতমামে নিয়ামত। 1 নম্বর মাগফিরাত, সমস্ত গুনাহ মোচন হয়ে যাবে। কিন্তু মোচন হইব কার? যারা যুদ্ধে যাদের অবদান আছে তাদের। আর যারা দালালি করছে 4 আগস্ট 5 আগস্ট আর আগ পর্যন্ত চিন্তা করছে, কয় না এটা কি সহজ, এই সরকারে ফেলে দিব এমন শক্তি আছে, এরকম কিছু কইছিনি মানুষ বলছিল না? আরে কি যে ভাবছিল, সকালবেলায় হাসিনা এটা চিন্তা করতে পারতেছে না যে আমার পরাজয় হবে, এটা হইতে পারে না। এটা ফেরাউনও ভাবছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এটা নমরুদও মনে করছিল। সব জালেমরা এটা মনে করতো, সব জালেমরা এটা মনে করে। সকালবেলায় 10:30 কয় পুলিশ প্রধান, আর্মি প্রধান, র্যাব প্রধান রে মারো গুলি। আজকে 5 আগস্ট কারফিউর মধ্যে আবার কিসের মিছিল, সমানে গুলি মারবা, লাখ লাখ মরবে, আমার চেয়ার আমি ছাড়বো না। তো পুলিশ তো আর মানুষের সন্তান। কথা বলেন, মানুষের সন্তান না? এরকম না ভা, এত মানুষকে মাইরিয়া আমরা জাহান্নাম খরিদ করে আমরা ভাবতাম না আমনে কে করেন। পরে দেখছে না, তার দ্বারা সম্ভব না, ভাগছে, টিকতে পারেনি। আল্লাহ বলেন যারা অবদান ছিল স্বাধীনতার যুদ্ধে, দেশকে জালিম মুক্ত করার ক্ষেত্রে যাদের অবদান ছিল, ওই সকল ব্যক্তিদেরকে আমি যে সকল নিয়ামত এখনো দেই নাই, সুস্থতা একটা নিয়ামত, হেদায়েত একটা নিয়ামত, দিন একটা নিয়ামত, ইমান একটা নিয়ামত, তার ব্যবসা বাণিজ্যে বরকত একটা নিয়ামত, তার চাকরি বাকরিতে বরকত একটা নিয়ামত, সব কিছুর মধ্যে তার উন্নতি, এইটা একটা নিয়ামত। আল্লাহ বলেন বিজয়ে যাদের অবদান থাকবে এদের জিন্দগির সমস্ত নিয়ামত আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব। এটা বিজয়ের 2 নম্বর পুরস্কার। বিজয়ের পরে 4টা পুরস্কার। 3 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আমি আল্লাহ বিজয়ে যাদের অবদান থাকবে, স্বাধীনতায় যাদের অবদান থাকবে, স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান থাকবে, জালিমকে দেশ থেকে বিতাড়িত করার ক্ষেত্রে যাদের ভূমিকা থাকবে, আমি আল্লাহ নিজের হাতে তাদের হেদায়েতের পথ দেখাবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি নিজের হাতে তাদের হেদায়েত দেখাবো। এটা 3 নম্বর নিয়ামত।
বিজয়ের পরে 7টা আমল করবে, বিজয় দিবসে 7টা আমল করবে, 4টা পুরস্কার দেওয়া হবে। 3 নম্বর হলো আল্লাহ হেদায়েত করবেন। হেদায়েতের চাইতে বড় কোনো নিয়ামত আছে নি বলেন? আর কথা বলেন, হেদায়েতের চাইতে বড় নিয়ামত আছে? হেদায়েত মানে কি? আল্লাহ আমাদের সঠিক ঈমান দিবেন, সঠিক আমল দিবেন, সুন্নতের উপরে চলার তৌফিক দিবেন, সব বিপদ থেকে বাঁচাইবেন, বেদাত থেকে বাঁচাইবেন, শিরিক থেকে বাঁচাইবেন, ঈমানের সাথে মত দিবেন, কবরে আমাদের জান্নাতের ব্যবস্থা করবেন, ফুল সিরাত বিজলি আকারে পার করবেন, আল্লাহর তৈরি জান্নাতে আল্লাহ ঢুকাইয়া দিবেন। এর নাম হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হেদায়েতের অর্থ এটা, জান্নাতে প্রবেশ করে দিবেন। ঈসা আল মতলুব আল্লাহ কয় 4 নম্বর পুরস্কার কি জানো? যাদের বিজয়ে অবদান আছে। এখন আবার কষ্ট হইব ওই সকল ভাইয়েরা যাদের বিজয়ের বিরুদ্ধে অবদান ছিল না? হ্যাঁ, বিজয়ের বিরুদ্ধে। হায় হায়, 5 তারিখে সকালবেলায় আমাদের লিস্টি হয়েছে। 5 তারিখে সকালবেলা আমাদের মাদ্রাসার ছবি ভিডিও করে নিছে। সকালবেলা ভিডিও করে কোথায় জানি ভাড়াইছে আল্লাহ জানে। যদি খালি দুপুরে বিকালে বিজয়টা না হইতো, অবস্থাটা কি হইতো? খবর ছিল না? এমনি তো মামলা বাস দিয়ে ভিড়ে পুলিশ মারছে 4টা, ওসি দারোগা মারছে 4টা। এটা এই 2021 থেকে মামলা। বাস দিয়ে ভিড়ে দারোগা মারা যায়, বন্দুকধারী দারোগা। বলেন মারা যায়? হায় হায়, কি সাহস, ভয় কি পরিমাণ উলামায়ে কেরামকে পায়। বাস দিয়ে পিটাইয়া এই ডিয়াবাড়ির থেকে ঘুমন্ত অবস্থায়, ওই সময় আমার যে টাইমে মামলা দিয়েছে দিনের 11:30, তখন ওই দিন আমি ঘুমিয়ে আসলাম। এই ঘুমন্ত অবস্থায় ডিয়াবাড়িতে ঘুমাইয়া বাস দিয়ে পিটাইয়া সেই আপনার পল্টন মুড়ে ও এসআই আসিল 4টা দাঁড়ায় বন্দুক নিয়ে হাদেরকে মারছি ঘুমন্ত অবস্থায়, তাও ডিয়াবাড়ির থেকে। সাহসটা কি বলি দেখছেন? শয়তান কারে বলে, বয় কি পরিমাণ পাওলাম এখানে। যদি আমি ওখানে যাইতাম তাহলে পুলিশ থাকতো 2-1টা বাংলাদেশে, সব মরে যেত। কারণ ঘুমন্ত অবস্থায় 16 কিলোমিটার দূর থেকে যদি বাস দেয়া পিটে দারোগা 4টা মারতে পারি, তাহলে সরজমিনে মারে থাকলে অবস্থা কি হইতো? একবারে পুলিশের আইজিবি সহ কেউ থাকতো না। হয়তো তাদের যে আপা ছিল হেও হয়তো থাকতো না, একটা বিপদ আইতো মনে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কিছু করতে মৃত্যু, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মৃত্যুকদের উপর আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে অভিশাপ শুরু হইছে বাগজে, কি আমরা কি কইছিলাম যে ভারত যাও? এটা কইছিলাম আমরা। বাংলাদেশের এই ছাত্র জনতা 5 আগস্টে মিছিলের মধ্যে কি কথা কইছিল? চশমাওয়ালা বুবু যান বাংলা ছেড়ে ভারত যান, এটা কইছিল? এরা জানে অত ভারত যাবে না, কই যাবে? এরা কয় নাই, কোনো শব্দই আমাদের এই উচ্চারণ ছিল না। না ছাত্ররা এই কথা উচ্চারণ করেছিল, না আলেম সমাজ উচ্চারণ করেছিল। ওই 5 তারিখের আগে এবং 5 তারিখে এই কথা আমরা মিছিলে কোনোদিন বলি নাই যে চশমাওয়ালা বুবু যান বাংলা ছেড়ে ভারত যান। আল্লাহ কয় শাস্তি একটাই, যেই দেশের প্রোডাক্ট হিন্দুদের বাংলাদেশে জায়গা নাই, হিন্দুস্তানে যাও। কথা বলে ঠিক না বেঠিক? ওইখানে যাও, যেই দেশের প্রোডাক্ট ওই দেশে যাও, এটা বাংলাদেশে নাই। ওখানে মরতেছে, ওখানে যে মরো। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পরে আল্লাহ বলেন স্বাধীনতার পক্ষে যাদের ভূমিকা থাকবে তাদেরকে আমি 4টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার, তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, তাদের যত নিয়ামত এখনো আমি দেই নাই সবগুলো স্বাধীনতার মধ্যে তাদের ভূমিকা থাকার কারণে আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত নিয়ামত দিয়ে পূর্ণাঙ্গ বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত করব, জালিম মুক্ত দেশ গঠনে যাদের অবদান তারা আর গুমরাহ হবে না। বলেন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত, কত বড় পুরস্কার। 4 নম্বর আল্লাহ কয় আর একটা হেটা দরকার আছে, ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে সব রকমের সাহায্যের রাস্তা তোমাদের জন্য খুলে দিবে। সাহায্যের রাস্তা খুলে দিবে। দেখেন না, এখন ভারত আমাদের দিকে চোখ গরম, এই বিভিন্ন দেশ আমাদের দিকে চোখ গরম। এরপরেও এই দেশটা সুন্দরভাবে চলতেছে। নির্বাচিত সরকার না থাকলেও যারা আছে হালকা মালকা যেমনি চলাইতেছে। দেশের মধ্যে তেমন কোনো দুর্ঘটনা নাই, পুলিশও তেমন কোনো অ্যাকশানে এখন যায় না, কিন্তু দেশ সুন্দর চলতেছে। কথা বলে ঠিক না ঠিক? প্রথম তো 1-1.5 মাস পুলিশ ছাড়াই দেশ চলছে কিনা? পুলিশ আর্মি র্যাব মাঠে ছিল না। প্রত্যেক ব্যক্তি নিজে পুলিশ হইয়া নিজে দেশের স্বাধীনতা রক্ষাকারী হইয়া দেশ পরিচালনা করেছে। দেশের মানুষ, বাংলাদেশের মানুষ আসলে ফেরেশতা, এই ফেরেশতাদেরকে রাজ্য পরিচালনা করেছিল জালিম। 1.5 মাস প্রথম 5 আগস্টের পরে দেশ চলছে পুলিশবিহীন, কোনো পুলিশ লাগে নাই। না ডাকাতি হয়েছে, না চুরি হয়েছে, না খুনাখুনি হয়েছে, না মারামারি হয়েছে। বাংলাদেশের মানুষ 18 কোটি, এগুলো মানুষ নয়, ফেরেশতা। কথা বল ঠিক না বেঠিক?
এরকম ভালো মানুষের শাসন করবা, তোমার মতো একটা শয়তান, এটা সম্ভব না। কথা বল ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বিদায় করে দিছে। এইটা আমার আলোচনার ভূমিকার সাথে যতটুকু পারি ওই পরবর্তী ওলামায়ে কেরাম আসা পর্যন্ত বলবো, শুনবেন তো? তাহলে বিজয় দিবসের আমাদের আমল পাইলাম কয়টা? 7টা। 1 নম্বর সুবহানাল্লাহ বেশি বেশি পাঠ করব, আলহামদুলিল্লাহ পড়ব, ইস্তেগফার পড়ব। 4 নম্বর নামাজ কায়েম করব, 5 নম্বর যাকাত দিব, 6 নম্বর আমরে বিল মারুফ করব, 7 নম্বর নাহি আনিল মুনকার করব। এই 7টা আমল করলে কয়টা পুরস্কার আছে? কয়টা পুরস্কার ভাই বলেন? 4টা পুরস্কার। আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মোচন করে দিবেন। 2 নম্বর আল্লাহ পাক আমাদের নিয়ামত পূর্ণাঙ্গ করে দিবেন। 3 নম্বর আল্লাহ আমাদেরকে হেদায়েত করবেন। 4 নম্বর আল্লাহর গায়বী সাহায্য আমাদের উপর অবতীর্ণ হবে, বলেন সুবহানাল্লাহ। এগুলো বিজয় দিবসের আমল। তাহলে আমাদেরকে এখন শুনেন, আমি আপনাদের সামনে সূরাতুল হজের 41 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, ওই সকল ব্যক্তি যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করেছেন, তারা যখন মদিনায় এসে মদিনা শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ পেয়েছেন, মদিনা স্বাধীন, মদিনাতে তারা বসবাস করতে কোনো বেজাল নাই, কোনো জালেম নাই, কোনো জালেম তাদেরকে ধরে না, কোনো জালেম তাদেরকে মারে না। মদিনার সাহাবীরা আগের থেকে মুসলমান, নবীরে দাওয়াত দিয়ে আনছে, নবী মুসলমানদেরকে আরো ঈমান বাড়াইছেন, বাকিদেরকে মুসলমান বানাইছেন। আল্লাহ বলেন, তোমরা যেহেতু মদিনাও স্বাধীনভাবে প্রবেশ করেছো, মদিনাও তোমাদের হাতে, এখন তোমাদের জন্য আরো 4টা আমল। যেই দেশে তোমরা বসবাস করবা, ওই দেশ যদি তোমরা স্বাধীন করো, ওই দেশে তোমরা যদি নিরাপদভাবে বসবাস করো, ওই দেশে নিরাপদভাবে থাকলে আমার বান্দা হতে হলে তোমাদের জন্য 4টা আমল। এখন আমরা নিরাপদ না বাংলাদেশে? কথা বল, নিরাপদ না? এই যে ওয়াজ নসিহত চলতেছে, নিরাপদ না? এই ওয়াজের জন্য কত জায়গার থেকে যে এটা কি বলে অনুমতি আনতে হইতো, ডিসির কাছে যাও, ওসির কাছে যাও, ওসি আবার কইতো বক্তা এই নাম কাটেন, অমুকের নাম কাটেন, দেওয়া যেত না, এটা ঢুকান, অমুকেরটা কেন, এবার হাসিনের কথা কইব, এটা ঢুকান, আর অমুকটা কাটেন, এটা এরকম করি। আবার কয় ওয়াজ চলবো কিন্তু 11টা পর্যন্ত, এরপরে চলতে পারতো না। আবার ওয়াজের মধ্যে মাইক কিন্তু বাইরে দিতে পারবেন না, ভিতরে রাখতে হইব। এখন মাইক দিচ্ছে 30টা বাইরে, কোনো